হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য নিট ফ্লিট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটায় অনেক কটা জিনিস নিয়ে আলোচনা করব, স্পেশালি কাট অফ অ্যান্ড দেন কাউন্সেলিং নিয়ে সমস্ত আপডেট। সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে অ্যান্ড লাইক করো এই ভিডিওটাকে। সো ফার্স্টে আমরা দেখব কাট অফ ইন টু কেসেস। ওয়ান, দ্যাট ওয়াজ বিফোর দ্য রিডাকশন ইন মার্কস অফ দ্য ফিজিক্স কোয়েশন, অ্যান্ড আরেকটা অবশ্যই আফটার দ্য রিডাকশন অফ দ্যাট মার্কস, মানে ওই -5 আর কি, -5 মার্কসের কথাই বলা হচ্ছে। অ্যান্ড এর ফলে কী কী এফেক্ট পড়বে সব নিয়েই আলোচনা করব। তাছাড়া কাউন্সেলিং নিয়ে কিছু কিছু আপডেট দেবো এই ভিডিওটায়। সো তোমরা আমার কিছুদিন আগের ভিডিওটা যদি দেখে থাকো, মানে যেটা ফিজিক্স কোয়েশ্চেনটার মার্কস রিডাকশনের আগে বানিয়েছিলাম, তাহলে তোমরা দেখতে পাবে প্রিভিয়াসলি আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু কাট অফ ছিল 43,200, মানে 635 মার্কসের ইকুইভ্যালেন্ট আর কি। ওবিসি এদের কাট অফ ছিল 44,700, ওবিসি বিদের কাট অফ ছিল 47,000। এছাড়া এসসিদের কাট অফ ছিল 1.4 লাখের, এসটিদের কাট অফ ছিল 5.9 থেকে 6 লাখ অবধি, মানে এরমই আর কি যেতে পারে থার্ড রাউন্ড অবধি। তো আমি এটাই প্রেডিক্ট করেছিলাম প্রিভিয়াসলি, বাট নাও থিংস আর চেঞ্জড। দেখো, তোমরা যদি ভেবে থাকো 5 মার্কস ডিডাক্ট হয়েছে অনেকের বলে যে কাট অফও 5 নম্বর কমে যাবে, সেটা কিন্তু একদমই ভুল। মানে লজিকটা এইভাবে দেখলে কিন্তু একদমই ভুল। কারণ এটা মাথায় রাখতে হবে, যারা আগে থেকেই কোয়েশ্চেনটা ভুল বা ছেড়ে দিয়েছিল তাদের কিন্তু এখানে র্যাঙ্ক এগিয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা পজিটিভ জিনিস হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যারা কারেক্ট অপশানটা মার্ক করে এসেছিলো তারাও কিন্তু এগিয়ে গিয়েছে র্যাঙ্কে। মানে ধরো তোমাদের 4টে অপশানের মধ্যে থার্ড অপশান যদি বোথ স্টেটমেন্ট কারেক্ট থেকে থাকে, জেন যারা 1, 2 বা 4 মার্ক করেছিল প্রত্যেকেরই কিন্তু র্যাঙ্ক এখানে এগিয়ে গেছে, এক্সেপ্ট যারা অপশান 3, মানে যেটা বোথ স্টেটমেন্ট কারেক্ট ছিল আর কি, সেইটা মার্ক করে এসেছিলো তাদের বাদ দিয়ে। সো ব্যাপারটা ওইভাবে দেখলে কিন্তু হবে না যে 5 মার্কস ডিডাক্ট মানে 5 মার্কসে কাট অফ পড়বে, কখনোই হবে না সেটা। বাট এটাও ঠিক, যাদের মার্কসটা কমেছে সেই নাম্বার অফ স্টুডেন্টসের সংখ্যাও কিন্তু কম না একদমই। এনটিএর অফিসিয়াল ডেটা অনুসারে প্রায় 5 লাখের কাছাকাছি সেই নাম্বারটা। মানে তোমরা দেখতেই পেয়েছো 61 জন টপার থেকে 17 জনে এসে দাঁড়িয়েছে টোটাল সংখ্যাটা, মানে যারা 720-তে 720 পেয়েছে। মানে প্রায় 44 জন, 44 জনের টপে যেমন মানে কমে গেছে, -5 মার্কস ডিডাক্ট হয়েছে আর কি, তেমন কিন্তু প্রত্যেকটা মার্কসের রেঞ্জেই এই ঘটনাটা ঘটেছে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক পিকচারটাকে, সেটা হচ্ছে 635 মার্কস পেয়ে প্রিভিয়াসলি একজনে কিন্তু র্যাঙ্ক ছিল 43,200-এর কাছাকাছি, বাট আফটার দ্য ডিডাকশন অফ 5 মার্কস এখন তার স্কোর হয়েছে কিন্তু 630, অ্যান্ড র্যাঙ্ক কিন্তু পড়ে গিয়ে হয়েছে 44,700, মানে 44.7K-এর কাছাকাছি। মানে তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট 1.5K মতো কিন্তু র্যাঙ্ক পড়ে গেছে। দ্যাট মিনস এটা কিন্তু ইন্ডিকেট করে যে এই 1.5K মানে 1,500 স্টুডেন্ট তার আগে চলে গিয়েছে, যারা তার পেছনে ছিল আর কি। মানে দিস ইনক্লুডস অল দ্য স্টুডেন্টস যারা বোথ স্টেটমেন্টস কারেক্ট মার্ক করে আসেনি, তাদের সংখ্যাও। তো অল ইন্ডিয়াতে 1.5,000 হলে, 1.5K হলে আর কি, স্টেটে কতজন হতে পারে সেটা কিন্তু তোমরা একটা আইডিয়া লাগাতেই পারো। অ্যান্ড সেভাবে ক্যালকুলেট করে যদি দেখো তাহলে কিন্তু কাট অফ 100% কমবে রাদার যেটা 635 ছিল তার থেকে। এছাড়া তোমরা কোয়ালিফাইং মার্কস যেটা তোমাদের রেজাল্টে দেওয়া থাকে আর কি, তো নতুন রেজাল্টে দেখবে সেটাও কিন্তু 2 মার্কস মতো কমে গিয়েছে। মানে কোয়ালিফাইং কাট অফ আর কি, যেটা মানে যেটা থাকলে মিনিমাম মার্কস যেটা রিকোয়ার্ড ফর ম্যানেজমেন্ট কোটা সিটসের আর কি, সেইটার কথা বলছি। সো এটাও কিন্তু ঠিক। বাট তোমাদের কিন্তু এটাও মনে রাখতে হবে, যারা অল ইন্ডিয়া কাউন্সিলিং দিয়ে এসএসকে, এমসিকে, এনআরএস বা বড় বড় মেডিকেল কলেজগুলো নিত আর কি, তাদেরও নাম্বার কিন্তু এই ক্ষেত্রে কমে গেল এখন। নাও এখন কিন্তু তাদের সংখ্যাটাও কমে গেল, ফলত তারাও কিন্তু আর অল ইন্ডিয়া কোটা দিয়ে সেই সিটগুলো পাবে না। তাহলে তারা কি করবে? তারা কিন্তু আলটিমেটলি স্টেট কোটা কাউন্সিলিংয়ে এসে বসে সেই সিটগুলো গ্র্যাব করবে। ফলত এটা কিন্তু আবার একটা নেগেটিভ এফেক্ট হিসেবে ধরা দিল। তো এত কটা ফ্যাক্টর মাথায় রেখেই কিন্তু কাট অফ প্রেডিক্ট করা উচিত, অ্যান্ড সেটা করা কিন্তু লিটারেলি প্রচণ্ড কঠিন। যাই হোক, আমার মতে তোমাদের কাট অফ এবার হতে চলেছে ফাইনালি আনরিজার্ভদের জন্য 44,000 থেকে 44,750। দ্য মার্কস ইজ নিয়ারলি 630 to 631 এরকম হতে চলেছে। ওবিসি এদের ক্ষেত্রে 45,800, ওবিসি বিদের ক্ষেত্রে 48,600 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি আর কি, এসসিদের ক্ষেত্রে 1.43 লাখ অবধি, অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 6 লাখ অবধি।
তো আমি আরেকবার একটা তোমাদেরকে বলে দিই, আনরিজার্ভের ক্ষেত্রে তাহলে কী হলো, 44,000 থেকে 44,750 অবধি অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ যেতে চলেছে। হ্যাঁ, এটার মার্কস কিন্তু দেখবে তোমরা 630 কি 631 এরম রয়েছে। অ্যান্ড এটা কিন্তু পুরোটাই আমি ডেটাটা বলছি থার্ড রাউন্ড অবধি। ওবিসি এদের ক্ষেত্রে 45,800 অবধি, যাদের ওবিসি বি সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে 48,600 অবধি, এসসিদের ক্ষেত্রে 1.43 লাখ অবধি, অ্যান্ড এসটিদের ক্ষেত্রে কিন্তু 6 লাখ অবধি। তো এসসিদের হয়তো আরেকটু নিচে নামতে পারে, বাট আপাতত 1.43 লাখ ধরেই আমাদের চলা উচিত। অ্যান্ড এবার যদি তোমাদের হালকা করে আমি একবার প্রাইভেট কলেজগুলো স্টেট কোটার কথা বলি, দেন কেপিসিরও কিন্তু পুরো যে ডেটাটা তোমাদের দেখালাম এরকমই যেতে চলেছে। কারণ কেপিসি আর গভর্নমেন্ট কলেজের শেষের দিকের কলেজগুলো কিন্তু পুরো সেম লেভেলে যায়। অ্যান্ড বাকি যে কলেজগুলো রয়েছে তারা আরেকটু সামান্য হয়তো পড়বে, তো সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলে নেব। যাই হোক, এগুলো কিন্তু পুরো ডেটা বেস ছিল, বাট ডোমিসাইল বিও কিন্তু এর ওপর এফেক্ট ফেলবে আরও বেশি করে। ঠিক তেমনই কিন্তু কিছু স্টুডেন্ট আবার যেমন বেরিয়েও যাবে অল ইন্ডিয়া কোটা থেকে। সো স্টেট র্যাঙ্ক না বেরোনো অবধি কিন্তু কিছুই ক্লিয়ার নয়। স্টেট র্যাঙ্ক না বেরোনো অবধি সবটাই একটা অন্ধকারের মধ্যে রয়েছে। স্টেট র্যাঙ্কই কিন্তু তোমাদের ফাইনাল কথা বলবে, অ্যান্ড স্টেট র্যাঙ্ক বেরোলেই কিন্তু তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস এফেক্ট ফেলবে, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট। ওবিসি যদি ক্যান্সেল হয়, মানে যদি ক্যান্সেল হয়, দেন কিন্তু আনরিজার্ভদের কাট অফ বেড়ে যাবে আরও। কারণ যারা ওবিসি পাচ্ছে না আর কি, ওবিসি সার্টিফিকেট বানাতে পারছে না, তারা আনরিজার্ভদের সিটগুলোই গ্র্যাব করবে, অ্যান্ড ওবিসিদের কাট অফ কিন্তু সেই ক্ষেত্রে কমে যাবে। বাট আপাতত আমি নর্মাল কন্ডিশন ধরেই এই সিচুয়েশনটা তোমাদেরকে বললাম। যাই হোক, তোমাদের কাউন্সেলিং রিলেটেড আপডেটস নিয়ে বলতে হয় তোমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট আজ থেকেই শুরু হলো, এবং 22, 23, 24 তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অ্যান্ড স্টেট লিস্ট উইল বি আউট বাই 27th অগস্ট, মানে স্টেট মেরিট লিস্ট, যেটাকে আমরা স্টেট র্যাঙ্ক হিসাবেও বলি। তো এই ছিল আজকের আপডেট, অ্যান্ড এই 27th স্টেট র্যাঙ্ক বেরোলেই কিন্তু তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে এই কাট অফের ব্যাপারগুলো, কতটা যেতে পারে, কে কোন কলেজ পেতে পারো, সব কিছুই আলটিমেটলি। বাট শিডিউল কিন্তু খানিকটা হলেও বদলাতে পারে ডিপেন্ডিং অন কারেন্ট সিচুয়েশন অফ দ্য স্টেট। এখন তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে খুব গণ্ডগোল চলছে, অ্যান্ড সবটাই স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে, ফলত শিডিউল কিন্তু একটু বদলাতেও পারে। বাট যাই হোক, এই ছিল আজকের আপডেট। খুব শিগগির আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।